এই কালিমা মানবে যারা দোজাহানে সফল তারা। ঠিক কিনা? এই কালিমা মানবে যারা দোজাহানে সফল তারা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গালিমখা তালতলী স্ট্যান্ড জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া সাহেব, স্টেজে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে আযম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যেই মহান রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাতের বাগানে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এবং আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করবেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে ঈমানি আওয়াজে মহব্বতের সাথে মহান রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পারে সকলে একবার জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, রাগ করছো? কথা বলা যাবে না কিন্তু, হ্যাঁ? বসে বসে শোনো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা নয়। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, এই ছোট ছোট বাচ্চারা ঈদের আগের দিন রাতের বেলা অথবা যে কোনো অনুষ্ঠানের আগ মুহূর্তে এমন ভাবে তারা তাদের খুশিকে প্রকাশ করে, ছোট দুই একটা বাচ্চা পুরা বাড়িটাকে গরম করে ফেলে, ঠিক না বেঠিক? এই এত সুন্দর মাহফিল পেয়ে আপনারা খুশি। যদি আপনারা অন্তত এই গালিমখা এলাকাটাকে যদি আপনারা গরম করতে না পারেন, তাহলে খুশিটা কিভাবে আমরা মানুষকে বুঝাবো? সকলে আরেকবার জবান খুলে বলি, আমরা খুশি না বেজার? এটা যে জান্নাতের বাগান, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতের বাগানে বসিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? জবান খুলে বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কেন? তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, আপনার আমার পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোথাও যখন কোনো কোরআন এবং হাদিসের মজলিস হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, আমরা দুনিয়ার জমিন থেকে আকাশের দিকে রাতের বেলা তাকালে যেমন আকাশের তারকাগুলোকে ঝলঝল করতে দেখি, নবীজি বলেন আসমানের রহমতের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায়, তখন তারা জমিনের এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলোকে আকাশের তারার মতো ঝলঝল করতে দেখে। এরপরে রহমতের ফেরেশতারা একজন আরেকজনকে বলে, চলো আজকে গালিমখা তালতলী স্ট্যান্ড জামে মসজিদের উদ্যোগে সেই মসজিদের কমিটি বৃন্দ যারা আছে তারা কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, সেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে।
সেখানে মানুষগুলো বসে বসে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আলোচনার মাঝে মাঝে কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে সুবহানাল্লাহ। এগুলো কার প্রশংসা? জবান খুলে বলেন কার প্রশংসা? ফেরেশতারা একজন আরেকজনকে বলে চলো, সেখানে আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর প্রশংসা করতেছে, আমরা সেখানে গিয়ে তাদেরকে রহমতের ছায়া দিতে থাকি। তখন এই সমস্ত রহমতের ফেরেশতারা আমাদের এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলোর চতুর্দিক বেষ্টন করে বসে যায়। আমরা মানুষ একজনের পাশে আরেকজন বসি, আর ফেরেশতারা একজনের উপরে আরেকজন বসে। কোথায় বসে? একজনের উপরে আরেকজন বসে। এইভাবে বসতে 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 তাদের সিরিয়াল আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত চলে যায়। এই যে আমরা এখানে বসে বসে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছো, কাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে আছো? কেন জিজ্ঞাসা করেন? কারণ ফেরেশতাদের জবানে বান্দার প্রশংসা শুনতে আমার আল্লাহর কাছে অনেক ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছো, কাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে আছো? ফেরেশতারা বলে আল্লাহ, আজকে গাড়িমুখা তালতলী স্ট্যান্ড জামে মসজিদের উদ্যোগে তোমার বান্দারা বসে বসে মাহফিলের মধ্যে তোমার প্রশংসা করতেছে, তোমার গুণগান গাইতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা করে, আমার বান্দারা আমার গুণগান গায়, আমার বান্দারা আমার তাসবিহ পাঠ করে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? সকলে একটু জবান খুলে বলেন, আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা বসে বসে আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা বসে বসে আমার গুণগান গাইতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, আপনার বান্দারা আপনাকে দেখে নাই, তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দারা আমাকে না দেখেও আমার প্রশংসা করতেছে, আমার গুণগান গাইতেছে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমরা চাই কি চাই না? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে আরো অনেক বেশি করে জান্নাত চাইতো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে তারা আরো অনেক বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আমার জবানের কথা নয়, আমার নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির 3600 নম্বর হাদিস, আমার নবী ডাক দিয়া বলেন, শুনো আমার উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাকুম,
আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর জাতের শপথ, আমার যেই বান্দারা এই মুহূর্তে গালিমখা তালতলি ইস্টার্ন মসজিদের মাহফিলের মধ্যে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া বললাম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে মাফ করে দেন, এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, ওই বান্দা তাবারুক নেওয়ার জন্য আসছে, এমন শ্রোতা আছে না নাই? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তাব লাম ইউরিদ ইন্নামা জাআকুম লিহাজা। ওগো আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আপনার প্রশংসা করার জন্য আসে নাই, ওই বান্দা আসছে তাবারুক নেওয়ার জন্য, আপনি তাকে কেন মাফ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শুনো, হুমুল কওমু লা ইয়াশগালুহুম জালিস। এই মজলিসের এত দাম, এই মাহফিলের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? এই বাগান কি প্রতিদিন থাকবে? প্রতিদিন থাকবে না। এটা যে জান্নাতের বাগান, এতেও কোনো সন্দেহ নাই। এই বাগান প্রতিদিন থাকবে না, এতেও কোনো সন্দেহ নাই। তারপরেও যারা আমরা চা দোকানে বসে বসে আড্ডা দিতেছি, অযথা বাজারে বসে আছি, এদিক সেদিক সময় নষ্ট করতেছি, বুঝতে হবে তাদের কপালটা পড়ে গেছে, ঠিক না বে ঠিক? কারণ বলা যায় না, এই মাহফিলগুলো এমন একটা জান্নাতের বাগান, এখানে এমন একটা কথা কোন আলেম, কোন বক্তা এমন একটা কথা বলেছে, যেই একটা কথা শুনে যে কোনো একজনের জীবন পরিবর্তন হয়ে যেতেও পারে, ঠিক না বে ঠিক? আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে সহি শুদ্ধ কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কি নাম? জোরে বলেন না, কি নাম? কোরআনের পরে সব চাইতে সহি শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। কি শরীফ? এই বুখারী শরীফের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কিতাবের পরে, কোরআনের পরে সব চাইতে সহি শুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন, ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার এক উস্তাদের নাম হলো শুবা বিন হাজ্জাজ। শুবা বিন হাজ্জাজ হলেন রাশিয়ার বাসিন্দা, রাশিয়াতে বসবাস করেন। তো এই শুবা বিন হাজ্জাজ একদিন রাশিয়ার গ্রামের রাস্তা দিয়ে কোথাও যেন যাইতেছে। একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, বড় একজন আলেম, গ্রামের রাস্তা দিয়ে কোথাও যেন যায়। ওই গ্রামের সব মানুষ শুবা বিন হাজ্জাজকে এক নজর দেখার জন্য ভিড় করতেছে। আরে নেক নজরে হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। তো গ্রামের মানুষগুলা শুবা বিন হাজ্জাজকে এক নজর দেখার জন্য ভিড় করতেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এই রাস্তা দিয়ে যদি ঘোষণা করা হয় আগামীকাল সকালবেলা শেখ মিজানুর রহমান আল আজহারি সাহেব যাবেন, তাকে এক নজর দেখার জন্য আপনারা ভিড় করবেন কি করবেন না? জোরে বলেন না, ভিড় করবেন কি করবেন না? তো শুবা বিন হাজ্জাজ যখন গ্রামের রাস্তা দিয়ে যায়, গ্রামের মানুষগুলা শুবা বিন হাজ্জাজকে এক নজর দেখার জন্য ভিড় করতেছে।
ওই গ্রামের এক বখাটে যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা। এই বখাটে যুবক এমন এক যুবক, গ্রামের সবগুলা মানুষকে সে কষ্ট দেয়, মুরব্বী হতে শিশু পর্যন্ত, মহিলাদেরকেও, কিশোর কিশোরী, যুবক যুবতী, সবগুলা মানুষকে সে কষ্ট দেয়। এমন এক যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা। এখন এই আব্দুল্লাহ ইবনে মাসলামার কাছে যখন খবর চলে আসছে গ্রামের রাস্তা দিয়া শুআবা বিন হাজ্জাজ যায়, তো আব্দুল্লাহ ইবনে মাসলামা মানুষের ভিড় সরায়া মাঝখান দিয়ে গিয়ে শুআবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ধরে ফেলছে। কি ধরে ফেলছে? ঘোড়ার লাগাম ধরে ফেলছে। আদবের কাজ করলো না বেয়াদবের কাজ করলো? তো ঘোড়ার লাগাম যখন ধরে ফেলছে, শুআবা বিন হাজ্জাজ আবেদন করতেছে, ভাই আব্দুল্লাহ, তুমি আমার ঘোড়ার লাগামটা ছেড়ে দাও। শুআবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমার ঘোড়ার লাগামটা ছেড়ে দাও, আমাকে যেতে হবে অনেক দূর, আমার পথ তুমি আটকাইও না, পথে বাধা দিও না, আমার রাস্তা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, শুআবা, তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকতো আমি টাকা পয়সা চিন্তাই করতাম, তোমার সাথে যদি কোনো সুন্দর নারী থাকতো আমি ওই সুন্দরী নারীকে উত্ত্যক্ত করতাম, কিন্তু শুআবা, আমি শুনেছি তোমার সাথে কোনো টাকা পয়সাও নাই, তোমার সাথে কোনো সুন্দরী নারীও নাই, তোমার কাছে নাকি নবীর হাদিস আছে। আমি আব্দুল্লাহ আজ তোমার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই, বলেন না সুবহানাল্লাহ। শুআবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, যেখানে সেখানে নবীর হাদিস বর্ণনা করা যায় না, নবীর হাদিস বর্ণনা করার জন্য সুন্দরভাবে ওযু করতে হয়। সুন্দরভাবে ওযু করিয়া 2 রাকাত নামাজ আমরা পড়ি, 2 রাকাত নামাজ পড়িয়া তারপর আমরা নবীর হাদিস বর্ণনা করি। পথে ঘাটে যেখানে সেখানে আমরা নবীর হাদিস বর্ণনা করি না। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলে, শুআবা, আমাকে যতক্ষণ পর্যন্ত নবীর হাদিস না শুনাইবা আমি তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না। শুআবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বলে, আব্দুল্লাহ, তোমার কাছে আমার বড়ই অনুরোধ, ঘোড়ার লাগামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুআবা, তোমার কোনো কথায় কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত নবীর হাদিস না শুনাইবা তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না। শুআবা বিন হাজ্জাজ খেয়াল করে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসলামা বড় নাফরবান্দা, যতক্ষণ পর্যন্ত তাকে নবীর হাদিস না শুনাইবে ততক্ষণ পর্যন্ত ঘোড়ার লাগাম ছাড়বে না। এবার শুআবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার নবীর হাদিস শুনতে চেয়েছো, তাহলে শোনো আমি তোমাকে একটা হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت। শুআবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে একটা হাদিস শুনাইছে। জবান করে বলেন কয়টা? আরো জোরে। শুআবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে একটা হাদিস শুনাইছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা একটা হাদিস শুনিয়া সাথে সাথে শুআবার ঘোড়ার লাগাম ছেড়ে দিছে। শুআবার ঘোড়ার লাগাম ছাড়িয়া রাস্তার মধ্যে দাঁড়ায় 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 কান্না করতেছে। গ্রামের মানুষগুলা বড় আশ্চর্য হয়ে গেছে, বড় অবাক হয়ে গেছে। গ্রামের মানুষরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার ভয়ে আমরা গ্রামের মানুষগুলা দিনাতিপাত করি, আজকে এমন কি হয়ে গেল? জীবনে কোনোদিন তোমার চোখে পানি দেখলাম না, আজকে শুআবা তোমাকে এমন কি করলো? তোমার চোখে পানি কেন আসলো? আব্দুল্লাহ রে, শুআবা কি তোমাকে মেরেছে? বলে, না না, শুআবা আমাকে মারে নাই, শুআবা তোমাকে বকা দিয়েছে। বলে, না না, শুআবা আমাকে বকা দেয় নাই, শুআবা তোমাকে কষ্ট দিয়েছে। বলে, না না, আমাকে কষ্ট দেয় নাই। তাহলে তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় 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 কান্না করতেছো কেন? আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, গ্রামের মানুষ শুনো, আমি আমার সারাটা জীবন কাটাইছি, আমার যাই মনে চেয়েছে আমি তাই করেছি।
আমার মন চেয়েছে আমি নামাজ ছেড়েছি, আমার মন চেয়েছে আমি সুদ খেয়েছি, আমার মন চেয়েছে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছি, আমার মন চেয়েছে নারীদের সাথে খারাপ আচরণ করেছি, আমার মন চেয়েছে কিশোরদেরকে আমি আহত করেছি, কষ্ট দিয়েছি। আমি আমার সারা জীবন আমার যা মন চেয়েছে আমি তাই করেছি। আজকে সব আমাকে একটা হাদিস শোনা গেল, আল্লাহর নবী নাকি বলেছেন, এ দুনিয়ার আমার উম্মতেরা, যখন তোমরা নির্লজ্জ হয়ে যাও, যখন তোমাদের লজ্জা চলে যায়, যখন তোমরা নির্লজ্জ হয়ে যাও, তখন তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসলামা এই হাদিসটা শুনিয়া রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, আর গ্রামের মানুষকে ডাক দিয়া বলে, গ্রামের মানুষ শুনো, আমি আমার সারাটা জীবন আমার নিজের মন মতো জীবনটাকে কাটাইছি, তবে আজকে কথা দিলাম আমি আমার মন মতো আর জিন্দেগিটা কাটাইব না। ওই একটা হাদিসের উপর আমল করিয়া আব্দুল্লাহ ইবনে মাসলামা এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছে। ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে মাসলামা থেকেও হাদিস সংকলন করেছেন। বলেন না আল্লাহু আকবার। ও মতলবের মুসলমান, আপনি আর আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি, কিন্তু তার জীবনী আমরা কয়জন জানি, তাকে আমরা কয়জনই বা মানি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, বয়স তার মাত্র 10 বছর। কাফেলার সাথে পড়ালেখা করতে যায়, অনেক দূরে পড়ালেখা করতে যায়। আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে বিদায় দিতেছে, চোখে তাহার অশ্রু মাখা চোখে সন্তানকে বিদায় দেয়। সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া দিলাম। এই কথা বলিয়া আব্দুল কাদের জিলানীর মা তার জামার আঁচলের মধ্যে স্বর্ণ মুদ্রা দিয়া জামাটাকে সেলাই করে দিছে। ছোট্ট মানুষ যেন স্বর্ণ মুদ্রাগুলো না হারায় যায়। স্বর্ণ মুদ্রা মানে হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সা যেন না হারায় যায়, এই জন্য জামার কোনার মধ্যে দিয়া জামার কোনাটা সেলাই করে দিছে। আর সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার, তোমার